এই যে। আচ্ছা, তো আমাদের আজকের লেকচারের যে পড়াটা আমরা পড়বো, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এইটার দুইটা পার্ট, একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট আর একটা হচ্ছে কনসিস্টেন্ট। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে ইনকনসিস্টেন্ট কখন হয়, কে বলতে পারে? ইনকনসিস্টেন্ট কখন হয় বলতে পারবেন আপনারা কেউ? আচ্ছা, এর আগে ক্লাসটা মনে হয় পড়াশোনা হয় নাই কারণ সলিউশন থাকলে। স্যার বলছিলেন কি জানো, ডান পাশে জিরো হলে কনসিস্টেন্ট। না না না, এটা হোমোজেনিয়াস ওয়ান সলিউশন, একরকম এক ধরনের সলিউশন, এক প্রকার। পড়াশোনা না করলে এই দেখেন, এই চিত্রটা দেখেন। ধরেন একদিনে পড়া জমা হইলো এতটুকু, এরপরের দিনে পড়া জমা হলো এতটুকু, এরপরে এতটুকু। জমা হতে হতে কি হবে? আপনার সামনে বিশাল বড় এক পাহাড় তৈরি হবে, যেটা ছিল সহজ। এটা এই সহজ যদি অনেক চাপে পড়ে, ধরেন সহজ একটা জিনিস নিচে পড়ে আছে, কি অবস্থা হবে? কঠিন হয়ে যায়। অনেক সময় ইটো হয়ে যেতে পারে, এমন অবস্থা চাপে, ঠিক কিনা? রাইট স্যার। তাহলে এই কাজটা করবেন না, এই কাজটা আপনি করে ফেলছেন অলরেডি। ধরেন আপনি অলরেডি, আজকে 3 নম্বর ক্লাস না আমাদের নাকি? জি স্যার, 3 নাম্বার ক্লাস স্যার। ধরেন আপনি দুইটা স্টেপ অলরেডি আপনার উপর কি হয়ে গেছে, পড়ে গেছে। এখন এটা প্রতিদিনকার পড়া যদি না শেষ করেন, তাহলে এরকম যদি হয় অবস্থা, তাহলে কি বিপদ। বিপদ বলতে খুবই বিপদ। তখন আপনার এই সহজ জিনিস খুব কঠিন লাগবে, আলটিমেটলি রেজাল্টটা কি আসবে না, ভালো আসবে না। তাহলে এই যে আপনারা দেখেন, এখানে আমি এটা বলছিলাম যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটাকে কনসিস্টেন্ট বলা হবে if it has at least one solution. যদি কি থাকে, একটা মাত্র সলিউশন থাকে, একটা মাত্র, একটাও থাকতে পারে, একের কি থাকতে পারে, অধিকও থাকতে পারে, কিন্তু কমপক্ষে কয়টা থাকবেই? একটা সলিউশন থাকবেই, at least one solution. ইনকনসিস্টেন্ট হবে কখন? যখন কোনো সলিউশন থাকবে না, নো সলিউশন, যখন কোনো সলিউশন থাকবে না, ইট হ্যাজ নো সলিউশন, এটাতে কোনো সলিউশনই নাই। ওকে, জি স্যার। বুঝা গেল? তাহলে কখন থাকবে কখন থাকবে না, জি স্যার। থাকলে কি হবে, এই জিনিসটা মাথায় রাখলেই এটা বুঝতে পারবেন যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের দুইটা পার্ট, একটা কি ইনকনসিস্টেন্ট আর একটা কনসিস্টেন্ট। কখন ইনকনসিস্টেন্ট হবে? যখন একটা সলিউশন থাকবে না, যখন ইনকনসিস্টেন্ট। হ্যাঁ, যখন সলিউশন থাকবে না তখন হচ্ছে ইনকনসিস্টেন্ট। যখন কোনো সলিউশন থাকবে না তখনই হবে আপনার ইনকনসিস্টেন্ট। যখন এই যে নো সলিউশন, ইনকনসিস্টেন্ট হলে কি নাই, কোনো সলিউশন নাই। কনসিস্টেন্ট হলে ইউনিক সলিউশন হইতে পারে অথবা মোর দেন ওয়ান সলিউশন। মানে ইউনিক সলিউশন মানে একটা সলিউশনও থাকতে পারে, আবার কি থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। তখন এটাকে আমরা কি বলবো? কনসিস্টেন্ট। বোঝা গেল? জি স্যার। এখন আমরা এই কনসেপ্টটাকে মাথায় রেখে যেটা করব সেটা হচ্ছে ম্যাথগুলো আমরা করব। আপনারা এই কনসেপ্টটা মাথায় রাখেন, কনসেপ্টটা মাথায় রাখলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। যেমন
আমরা 3 নম্বর एग्जांपलটা দেখি, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বর ম্যাথটাতে বলছে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, এটা কি ইকুয়েশন, হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? কে বলতে পারে? এটা হচ্ছে নন হোমোজেনিয়াস ইকুয়েশন। রাইট সাইডে যদি সবগুলা জিরো থাকতো তাহলে এটা কি হতো? এই যে রাইট সাইডে সবগুলা এলিমেন্ট যদি যখন জিরো থাকবে, রাইট সাইডে দেখেন, তখন এটাকে আমরা কি বলবো? হোমোজেনিয়াস সিস্টেম। হোমোজেনিয়াস। বাট রাইট সাইডে যখন সবগুলা জিরো না থাকবে তখন কি হবে? নন হোমোজেনিয়াস। এখন আমরা আসি যে এই ম্যাথটা আমরা কিভাবে করব, বা এই টাইপের ম্যাথটা কিভাবে করব। আমি একটা ম্যাথ বুঝাচ্ছি, এটা সবাই এত বেশি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন যে কেন অন্য ম্যাথগুলা আপনি ইজিলি এই রুলস অ্যাপ্লাই করে সলভ করতে পারেন। তো ফার্স্টে আমরা দেখি যে এই ম্যাথটা যে সিস্টেম আমরা সলভ করব সেই সিস্টেমটার নাম হচ্ছে reduce the system to echelon form by the elementary operation। মানে echelon ফর্মের আকারে আমাদের এই প্রবলেমটা কি করব, সলভ করব। প্রত্যেকটা ম্যাথেই এরকম reduce the system to echelon form by elementary operation। echelon ফর্মটা কি বা এটা সিস্টেমটা কি? একটা ম্যাথ একটু খুব মনোযোগ সহকারে দেখেন। এখানে কয়টা ইকুয়েশন? তিনটা স্যার। তিনটা ইকুয়েশন। আমরা সুবিধার্থে ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশনকে একটু ইন্টারচেঞ্জ করে নিলাম। ক্লিয়ার? ইন্টারচেঞ্জ ফার্স্ট এন্ড সেকেন্ড ইকুয়েশন দেখছেন নাকি আপনারা? জি স্যার, দেখতেছি স্যার। ইন্টারচেঞ্জ করার পর আমার যেটা টার্গেট সেটা হচ্ছে এই যে ফার্স্ট ইকুয়েশনটা আছে, এই ফার্স্ট ইকুয়েশনের নিচে ফার্স্ট এলিমেন্টের এই বরাবর কাজ হবে আমাদের। খেয়াল করেন খুব মনোযোগ সহকারে সবাই। কাজটা কি? x1 এর নিচে 3x টাকে আমরা ফার্স্টে কি বানাবো? 0 বানাবো। তারপরে এই টার্মটাকে কি বানাবো? 0 বানাবো। জি স্যার। তো এটা কিভাবে সম্ভব? এটাও 0 বানাবো, এটাও 0 বানাবো। হ্যাঁ স্যার, 0 এর সাথে গুণ করলে তো স্যার 0 হয়ে যাবে। না, ফার্স্ট ইকুয়েশনের সাথে এটার ক্যালকুলেশন, সেকেন্ডের ক্যালকুলেশন হবে সেকেন্ড ইকুয়েশন। ফার্স্টের সাথে সেকেন্ড, ফার্স্টের সাথে থার্ড। তো আমি ফার্স্ট ইকুয়েশনের সাথে কিভাবে কত গুণ করলে এইটা 0 হয়, প্লাস ফার্স্টের সাথে কত গুণ করলে এইটা আমার 0 হয়। স্যার -3। কে বলতে পারে? কোনো আইডিয়া? স্যার -3 -3 স্যার। -3 কি? -3 গুণ করলে স্যার ফার্স্টের সাথে, তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনে সেটা 0 হবে। হ্যাঁ, আবার বল। স্যার ফার্স্ট ইকুয়েশনের সাথে -3 স্যার গুণ করলে তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনে 3x1 এটা 0 হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। ফার্স্ট ইকুয়েশনের এই যে x1 এর জায়গায় আমি এটা একটু ক্লিয়ার করতেছি। আগে এটা এই দাগগুলা ক্লিয়ার করি। ফার্স্ট ইকুয়েশনে যদি x1 এর সাথে আমি কত গুণ করি? -3 যদি গুণ করি, গুণ করার পর এটার সাথে যদি যোগ করি, তাহলে আমার এই যে এই টার্মটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এখন এই যে -3 গুণ করলে
ফার্স্ট ইকুয়েশনের সাথে গুণ করব না, এখানে ফুল ইকুয়েশনের সাথে আমার টোটাল ইকুয়েশনের সাথে গুণ করে কোনটার সাথে যোগ করব? স্যার 2 এর সাথে। সেকেন্ডের সাথে। সেকেন্ড ইকুয়েশনের সাথে যোগ বিয়োগ করলে আমার নতুন করে এটা তো 0 হয়ে গেল, কিন্তু আমার একটা লাইন পাওয়া গেছে, নতুন একটা ইকুয়েশন পাওয়া গেছে। দেখেন ঠিক কি না? জি স্যার নিউ ইকুয়েশন পাওয়া গেছে। এখন আমার থার্ড ইকুয়েশনের আমার এইটাকে 0 কিভাবে বানাবো? স্যার এটা তো ওইটা সেম, জাস্ট স্যার একই -2 গুণ করতে হবে। গুণ করলে হবে স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড। এটাকে -2 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করলেই আমার কি হয়ে যায়? 0 হয়ে যাবে। এটা 0 হয়ে যায়। এখন -2 মানে এই শুধু ফার্স্ট এলিমেন্টের সাথে না, টোটাল ইকুয়েশনের সাথে সম্পূর্ণ ফার্স্ট ইকুয়েশনের সাথে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। গুণ করে থার্ড এর সাথে যোগ করলে আমি নতুন আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, এই যে। ওকে, জি স্যার। এবার আপনারা আসেন যে আমার এর পরবর্তী যে টার্গেট সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের সাথে আর কোনো কাজ নাই, এখন কাজ হচ্ছে সেকেন্ড থার্ড ইকুয়েশনের কাজ। কোনটা? সেকেন্ড থার্ড। আমার পরবর্তী টার্গেট হচ্ছে এই থার্ড ইকুয়েশনের ফার্স্ট টার্মটাকে কি বানানো? 0 শূন্য বানানো। কাজ হবে সেকেন্ড আর থার্ডে। এখন আপনারা বলতে পারবেন যে এই যে আমার এই টার্মটাকে 0 বানাইতে গেলে সেকেন্ড ইকুয়েশনের সাথে কত যোগ বিয়োগ কত কি করতে হবে? কে বলতে পারে? সেকেন্ড ইকুয়েশনে স্যার +7 গুণ করতে হবে। হ্যাঁ, কে বলতে পারে দেখি? স্যার সেকেন্ড ইকুয়েশনে 7 আর থার্ড ইকুয়েশনে 16 গুণ করলে স্যার তাহলে তো যোগ বিয়োগ করলে স্যার 0 হতে পারে। কোনটার সাথে? সেকেন্ড ইকুয়েশনে 7 আর থার্ড ইকুয়েশনে 16। কে বললো এটা দেখি? কে বলছে? স্যার আমি স্যার আরিফ। কোন আরিফ? আমি আরিফুর রহমান স্যার। আরিফুর রহমান সাইদ। জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। দেখেন উনি বিষয়টা উনি বুঝতে পারছে, এই জন্য ওনাকে ধরছি। যে উনি বলছেন এটা আমার 0 করতে গেলে এখানকার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে উপরের ইকুয়েশনের সাথে আর উপরের সংখ্যাটাকে কি নিচের ইকুয়েশনের সাথে, মানে উপরেরটাকে 7 দ্বারা আর নিচেরটাকে কত দ্বারা? 16 দ্বারা আছে 16 দ্বারা স্যার। 16 দ্বারা করলে দেখেন আপনারা দুইটা সমান হয়ে যায়, তখন আমি কি করব? মাইনাস করলে আমার এই টার্মটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাবে স্যার। শূন্য হয়ে যাবে। যেমন আপনারা দেখেন রাইট সাইডে এটা 0 হয়ে গেছে, আর আমি যখন 7 দিয়ে গুণ করব তখন এই ফুল ইকুয়েশনটাকে কি করতে হবে? 7 দ্বারা গুণ করতে হবে। আবার 16 দ্বারা গুণ করলে ফুল ইকুয়েশনটাকে কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে গুণ করার পর আমি কি করছি? মাইনাস করলে এই মাইনাসের কারণে এটা কি হয়ে গেছে? প্লাস। এটা ক্যান্সেল। এখানে থাকতেছে 0 আর এখানে থাকতেছে এই টার্মটা, রাইট সাইডে এটা থাকতেছে। এখন এই নিচের ইকুয়েশন, এই যে 3 নাম্বার ইকুয়েশন থেকে আমি কি বের করতে পারি? স্যার আমরা x3 এর মান বের করতে পারি। x3, এই যে আমি যদি x3 এখানে রাখি, এইটা আর এটা কাটাকাটি দিলে x3 এর মান বের হয়ে যায়। আপনারা দেখেন x3 সমান 4 বের হয়ে যায়। ক্লিয়ার? এখন
এই x3 এর মানটা যদি আমি সেকেন্ড ইকুয়েশনে বসাই তাহলে কিসের মান পাবো? x2 এর মান এই সেকেন্ড ইকুয়েশনে যদি এই জায়গায় বসাই তাহলে কিসের মান পাবো? x2 এর মান x2 স্যার x2 x3 x2 এই দুইটা মান আবার ফার্স্ট ইকুয়েশনে বসাইলে কিসের মান পাবো? x1 এর মান পাবো স্যার। x1 এর মান এক্স্যাক্টলি তিনটা মান আমার এই যে বের হয়ে গেছে এই দেখেন। তার মানে এই যে তিনটা মান বের হইলো, এই তিনটা হচ্ছে এই সিস্টেমের ইউনিক সলিউশন। দেখেন ইউনিক সলিউশনটা মানে এটা একটু আবার বলেন স্যার, মানটা বের করেন। ইউনিক সলিউশন মানে হচ্ছে এই x1 x2 x3 এর আর অন্য কোনো মান কি বের হইছে নাকি একটা মানই বের হইছে? একটা মানি বেরিয়েছে। জাস্ট একটা মানই বের হইছে সবগুলার, এটার একটা মানই বের হইছে, দুই রকম মান বের হয় না, একরকম মান বের হইছে। দ্যাটস ওয়াই এটা আপনার এই সলিউশনটাকে আমরা বলবো কি ইউনিক সলিউশন। এই ম্যাথটা কে কে বোঝে নাই? কারণ পরের ম্যাথগুলো একই রকম, এই ম্যাথটা কে কে বোঝে নাই? স্যার আমি যে গুণ দিলাম মাল্টিপ্লাই করলাম, মাইক্রোফোন অনেকের ইয়া করতেছে আর কি, ব্যাড সাউন্ড আসতেছে। মাল্টিপ্লাই কি দেখানো লাগবে? আগে আপনাদের এই যে সবাই একটু মিউট করেন, মিউট করার পর শুভস্কান্তি মাইক্রোফোন অফ করো। যিনি কথা বলতে চান আমার সাথে বা যিনি কোশ্চেন করতে চান ওনারটা ওপেন রাখেন, ওপেন করেন। স্যার x2 এবং x3 এর মানটা স্যার একটু আবার বের করাটা একটু যদি বলতেন স্যার কাইন্ডলি। কে বলতে পারে দেখি, ওনাকে বুঝাই বলতে পারবেন আপনাদের মধ্যে কেউ? আপনার কোশ্চেনটা আবার বলেন। তার শেষের অংশে যে x3 এবং x2 এর যে মানটা বের করছি এবং ওই দুইটা মান আবার প্রথম ইকুয়েশনে বসায় x1 এর মান বের করছি, এই মানটা স্যার ক্লিয়ার হয়নি। কিভাবে বের করছে x1 এর মান? এটা স্যার x3 মানটা যদি আমরা 2 নাম্বারটাতে বসাই 16x2 5x3 যেটা আছে, এখানে যদি x3 মানটা বসায় দেই তাহলে আমি এখানে x2 এর মানটা পাচ্ছি। আবার যখন আমি তার উপরেরটাতে x2 এবং x3 মান বসাচ্ছি তখন x1 এর মানটা পাচ্ছি। সিম্পল একটা জিনিস। আপনার কাছে সিম্পল হইতে পারে, অন্য সবার কাছে কঠিন। বুঝছেন এবার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথটা বোঝে নাই এরকম কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারণ আমি পরের ম্যাথটা ধরবো। স্যার প্রথম দিকে স্যার ইকুয়েশন যখন আমি 2 নাম্বার ইকুয়েশনটা প্রথমে নিলাম x1 + 5 x2 + 2 x3 = 6, এটা আমি 2 নাম্বার ইকুয়েশনটাই কেন আমি প্রথমে নিলাম, 1 নাম্বার ইকুয়েশন বানালাম, আমি 3 নাম্বারটাকে যদি বানাই? ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমি কোনটা ধরবো? এটা তো আনসার্টেন থাকে। হ্যাঁ না আনসার্টেন না, এটা সবাই একটু দেখেন যে সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা কেন ফার্স্ট নিলাম। সেকেন্ড ইকুয়েশনে দেখা গেল ফার্স্ট এলিমেন্টটাতে কি আছে আমরা একটু দেখি কি আছে। x1 আছে ঠিক না? জি স্যার। তো আমরা কেন ইন্টারচেঞ্জটা করলাম? আমার এটা করতে সুবিধা হলো যে আমি জাস্ট এখানে 3 গুণ করে -3 গুণ করে এটার সাথে করতে আমার কি করার জন্য সহজ হচ্ছে, জিরো বানাতে পারছি। যেমন এই ম্যাথটাতে পরের ম্যাথটাতে শুরুতেই কি আছে? x1 আছে। তো এইটা অটোমেটিক্যালি আর কোনো ইন্টারচেঞ্জ লাগবে না। যেমন এই ম্যাথটাতে আসেন 5 নাম্বার ম্যাথটাতে, এইটাতে কি আছে? মাঝখানে একটা লাইন আছে কি x1 আলা, ঠিক না? তো এটাকে ইন্টারচেঞ্জ করে সামনে নিয়ে গেছে, সামনেরটাকে ওইখানে নিয়ে আসছে থার্ড ইকুয়েশন বরাবর। কেন করলো? কারণ আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন আপনাদেরকে এরকম কোশ্চেন হইতে পারে যে আচ্ছা স্যার আমার কোনো
সিঙ্গেল এক্সন নাই। সিঙ্গেল এক্সন নাই এক্স্যাক্টলি। ধরেন আমার এখানে আছে 4x1 5x2 2x2, সেই ক্ষেত্রে কি করতাম, এটা হলো কোশ্চেন। জি স্যার, এটাই মূলত। এটা হলে কি করা যাইতো কে বলতে পারে? এখানে ধরেন 4x1, কারো আইডিয়া আছে কিনা? জি স্যার, তখন আমি একটু জানতে চাইছি। তখন আমাকে দেখতে হবে যে আমি কোনটা দিয়ে আমি জিরো করতে পারি, বা আমি ইকুয়েশনটাকে ক্যালকুলেট করার জন্য আমি যে সহজ ওয়েটা পাই সেটাই আমি ফার্স্ট ইকুয়েশন সিলেক্ট করব আর কি। আর কারো কোনো পরামর্শ? স্যার ফার্স্ট ইকুয়েশনে x1 আনতে যেটা করতে হয় সেটা করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে অথবা 4 দিয়ে ভাগ করতে হবে। এই যে সেটা সহজ হয়ে x1 গেল। আনলো। জি ধরেন 4x1, এই ম্যাথটাই এরকমই আসলো পরীক্ষায় যে 4x1 5x2 2x3 ইকুয়াল টু 6। আপনি করবেন কি, শুরুতে 4 দ্বারা সম্পূর্ণ ইকুয়েশনটাকে কি করবেন? গুণ করে নেব, মাল্টিপ্লাই, ডিভাইড ভাগ করে নেব। ডিভাইড করে নিলে আমার ফার্স্ট ইকুয়েশনটা কি হয়ে গেল? এক্সন নরমাল হয়ে গেল, এখানে কোনো কোএফিসিয়েন্ট মুক্ত হয়ে গেল। আর তখন আপনার ক্যালকুলেশন দশমিক চলে আসে, আমার এটা দশমিকের হিসাব নাই তো। এই যে এখানে আচ্ছা 5/4 হবে। কথার কথা যদি চলে আসে এরকম, হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে স্যার, সমস্যা নেই, দশমিক করা যাবে। আসবে, এই দশমিক আনবেন কেন? ভগ্নাংশ আকারে থাকবে এটা, সেটাই। দশমিক না। এখন আরেকটা ইয়া আছে, যে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যেটা যেভাবে আছে ওইভাবেও করা যায়। যেমন 4x1 যদি থাকে, তাহলে আপনি কিভাবে করবেন? নিচের ইকুয়েশনটাকে মানে যা আছে এখানে যত থাকবে, ধরেন 3 থাকলে উপরের ইকুয়েশনের সাথে কি করবেন? গুণ করে দিব, গুণ করবেন। আর উপরের ইকুয়েশনের যে সংখ্যাটা থাকবে সেটাকে নিচের ইকুয়েশনের সাথে গুণ করে দিব। এই যে এটার মতো, এই যে এটা যেমন ওইভাবে আপনি করতে পারেন। জি স্যার, মোটামুটি ক্লিয়ার এখন স্যার। তার মানে আমি এখন দেখি ক্লিয়ার, যেহেতু বলছেন আমিও বুঝছি আপনি ক্লিয়ার। আপনারা আমি এখন দুই একজনকে এই ম্যাথটা দেখি কিভাবে হইলো, শর্টলি দেখে আমাকে কেউ বুঝাই বলতে পারে কিনা। আমি একটু নাম ধরে একটু বলবো, যে আমি বোঝার জন্য যে আসলে কে কে বুঝছে কে কে বোঝে নাই। এই জন্য সবুজ কান্তি, আমি টোটালি কিছুই বুঝি নাই স্যার। তাহলে আপনি আরো ইউটিউবে এটা আরো ভালো মতো দেখবেন। আপনি বাদ। আমরা নেক্সট আসাদুজ্জামান। স্যার আমি এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, আমাকে আরো স্যারই করতে হবে আরো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার রিসার্চ করতে হবে, এটা আপনি বলছেন যে আপনাকে আরো রিসার্চ করতে হবে। ওকে স্যার। নেত্রকোনা। জি স্যার, নেত্রকোনা বলতে পারবেন? জি স্যার, বলা যাবে। তিনটে ইকুয়েশন, एग्जांपल 4 আছে। হ্যাঁ, एग्जांपल 4 সংক্ষেপে বলবেন একদম, মানে আমি আরো অন্য, কারণ আমার বুঝতে হবে যে কারা কারা বুঝছে কারা কারা বুঝছে, এইজন্য। জি স্যার, ওই আমি যদি ইকুয়েশন থেকে দ্বিতীয় স্টেপে আসি, সেক্ষেত্রে তো প্রথমেই আমি 5 এবং 3 দ্বারা গুণ করে নিলাম থার্ড এবং সেকেন্ড এবং থার্ড ইকুয়েশনকে। আবার একটু বলেন। আর 5 সেকেন্ড ইকুয়েশনে, যেহেতু ফার্স্ট ইকুয়েশন তো আবার x1 আছে স্যার, তাহলে আমাকে এটাকে আর কিছু করার দরকার নাই, মানে আগেরটার মতো চেঞ্জ করার প্রয়োজন নাই। তাহলে প্রথম ইকুয়েশনটা আমি ঠিক রাখলাম, দ্বিতীয় ইকুয়েশনে এসে আমি ওই 5x1 যেটা, এটাকে মাইনাস করার জন্য -5 দিয়ে গুণ করে নিলাম। ভেরি গুড। হ্যাঁ, এরপরে তারপর সেম 3 নাম্বারটাকে বলে যান, আপনি বলে যান সংক্ষেপে। 3 নাম্বারটাকেও সেম করে নিলাম। এখান থেকে
তারপরে আসি আমি থার্ড স্টেপে। থার্ড ইকুয়েশন আমি এটা রাখলাম, ঠিক আছে। তারপর আমি থার্ড ইকুয়েশনটাকে আমি মাইনাস করার জন্য একদম শেষে থার্ড ইকুয়েশনটাকে মাইনাস করার জন্য 7x2 11x3, আচ্ছা সেটার জন্য আমার এটা তো ওটাই হয়ে যাচ্ছে, আমি প্লাস মাইনাস করলেই হয়ে যাচ্ছে 0, দ্বিতীয় এবং তৃতীয় ইকুয়েশন। এখানে গোলায় ফেললাম নাকি স্যার? এটা ঠিক থাকলাম। আচ্ছা, ভেরি গুড, আপনি যা পারছেন ভালো বলছেন। আচ্ছা, এবার আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি যে ইকবাল হাসান। জি স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। একটু বলতে পারবেন এটা কিভাবে সংক্ষেপে? এখানে মার্কস কাটা যাবে না, এটা কোনো এক্সাম না, ভয়ের কিছু নাই। জহির স্যার যেটা বললো কি স্যার, ফার্স্ট ইকুয়েশনের সাথে 3 -5 গুণ করলে আমার ফার্স্ট আর সেকেন্ডটা 0 হচ্ছে আর কি। আর স্যার ফার্স্ট ইকুয়েশনে স্যার -5 গুণ করলে আর কি, তাহলে স্যার আমার ফার্স্ট এবং সেকেন্ড ইকুয়েশন যোগ করলে স্যার 0 হচ্ছে আমার, যদি -5 গুণ করি ফার্স্ট ইকুয়েশনে। হ্যাঁ। আর ফার্স্টের সাথে থার্ড হচ্ছে যে ফার্স্ট ইকুয়েশনে যদি আমি -3 গুণ করি তাহলে ফার্স্ট ইকুয়েশন এবং থার্ড ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে স্যার 0 আসতেছে, যদি -3 গুণ করি ফার্স্ট ইকুয়েশনে। আচ্ছা, এতটুকু। এক মিনিট স্যার, যারা কনফিউশন আছে ওনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, শুনেন। হ্যাঁ বলেন। ফার্স্ট ইকুয়েশনে স্যার আমি -3 দিয়ে গুণ করার পরে ফার্স্ট ইকুয়েশন আর থার্ড ইকুয়েশন যদি যোগ করি তাহলে স্যার 0 আসতেছে আর কি স্যার। আচ্ছা, আর ফার্স্টের সাথে সেকেন্ডেরটা যেটা স্যার, সেটা যে -5 দিয়ে যদি ফার্স্ট ইকুয়েশন গুণ করি তাহলে ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন যোগ করলে স্যার 0 আসতে স্যার। আচ্ছা, এরপর? জি স্যার, এরপরে স্যার এরপরে স্যার আমি নেত্রকোনা স্যার এড করি স্যার। ওই যে সেকেন্ড দুইটা সেকেন্ড থেকে আমি যদি 2 নম্বর থেকে 2 এবং 3 বিয়োগ করি তখন আমি থার্ড ইকুয়েশনে 0 = 3 পাচ্ছি, তখন আমি ওই ইকুইভ্যালেন্ট হিসেবে প্রথম দুইটা রাখতে পারি স্যার। পরের লাইনে আমি যদি যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, ভেরি গুড, ভালো বলছেন। যারা যেহেতু প্রথম অবস্থায় যারা বলছেন ভালো বলছেন, কিন্তু যারা এখনো মনোযোগ দিতে পারেন নাই আবার দেখেন এই জিনিসটা। আমি এখনো আবার বলবো, এটা ইউটিউবও থাকবে। ইউটিউবে যখন আপনি দেখবেন এটা কতবার যে বলা হলো, এই যে আমি বলার পরে 2 থেকে 3 জন বলছে, প্লাস আমি এখন আবার বলতেছি, আপনি বারবার রিপিট করে টানায়ও শুনতে পারবেন, ঠিক না? ওকে, এবার দেখেন আমাদের টার্গেট কি করা, এই যে সেকেন্ড আর থার্ড ইকুয়েশনে এই ম্যাথটা, সেকেন্ড আর থার্ড ইকুয়েশনের ফার্স্ট এলিমেন্টটাকে কি করা, 0 করা, মানে টার্গেটই হচ্ছে এখান থেকে x1 মাইনাস করে দেওয়া। রাইট, করলাম ওই অনুযায়ী এটাকে -5 দিয়ে মাল্টিপ্লাই করে 2 নম্বর ইকুয়েশনের সাথে কি করছি, যোগ করলাম। আবার এটাকে -3 দ্বারা মাল্টিপ্লাই করে 2 নম্বর ইকুয়েশনের সাথে যোগ করলাম। করাতে দুইটাই কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। এই যে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, যখন আপনি -5 দিয়ে গুণ করবেন অনেকে ভুলে শুধু ফার্স্ট এলিমেন্টের সাথে কি করে, না পুরো সংখ্যার সাথে দিতে হবে। এটা তো মানে লজিক না। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা লজিক ফলো করে, বুঝেন নাই কথা? মানে এই জিনিসটা তাহলে এরা কি দোষ করলো বাকিরা? জি স্যার, পুরো সমীকরণটা গুণ পুরো ইকুয়েশনের সাথে ইউর ইন্টারনেট আনস্টেবল। আচ্ছা, পুরো ইকুয়েশনটার সাথে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। যখন -3 করব তখন ফুল ইকুয়েশনের সাথে আমাকে -3 করতে হবে, তখন আমার নতুন দুইটা ইকুয়েশন পাবো। এই যে 2 নম্বর 3 নম্বর, এই দুইটা ইকুয়েশন নতুন ইকুয়েশন। জি, এখন আমার টার্গেট হচ্ছে x2 মাইনাস করা, এইখানকার x2 মাইনাস করা। এটার সাথে এটা যদি আমরা মাইনাস করি, বিয়োগ করি,
অটো মাইনাস হয়ে যাচ্ছে। বিয়োগ করলে হবে, চিহ্নের পরিবর্তন বিয়োগ করলে এই দুইটা বাদ যায়, আর এখানেও আনফরচুনেটলি কি চলে আসে, 0 চলে আসে। 0 চলে আসে, রাইট সাইডে 3। এখন আমরা দেখি যে 0 ইকুয়াল টু 3, উপরে দুইটা ইকুয়েশন, নিচে হচ্ছে 0 ইকুয়াল টু 3। আপনারা বলেন তো দেখি 0 ইকুয়াল টু 3 এটা কি পসিবল? পসিবল না। কেন, কি সমস্যা? 0 to 0, 0 ইকুয়াল 3 হয় কিভাবে? লজিক হয় না আর কি স্যার, লজিকের কথা বলতে। এমন কি কেউ আছেন যে এটা কোনো সমস্যা না? এটাও তো হয় আমার মতে, নইলে কেন দিছে এখানে? আছেন এখানে পসিবল না। 20 জন। এটা কিভাবে সম্ভব? এক্স্যাক্টলি, কারণ 0 আর 3 এটা সমানই না। নট ইকুয়াল, নট ইকুয়াল। এটা সমান না, ইট ইজ নট ট্রু, এই কথাটাই এখানে বলছে। এখানে বলছে কি নো সলিউশন স্যার, এগুলো which is not true, সত্য না। এই জন্য এই সিস্টেমটা থেকে আমি এই যে ইকুয়েশনে যেহেতু এরকম একটা কি বলে অসম্ভব জিনিস চলে আসলো, আমার আর সলিউশন বের করতে পারতেছি না। আমি যে x3 x2 বের করব আগের ম্যাথটার মতো, এখানে কি ওটা সম্ভব? এটা সম্ভব না, কারণ এই 3 নম্বর ইকুয়েশনে একটা ফলস জিনিস চলে আসছে, যার কারণে এই সিস্টেমটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, কোনো সলিউশন নাই। জি, কারণ কি সলিউশন নাই কেন? সলিউশন কে বলতে পারে? এখানে সলিউশন বের করা যাচ্ছে না কেন? কারণ হলো আমি তো আমার যদি বাকি দুইটা মান বের করতে চাই, আমাকে প্রথমে তো যে কোনো একটা মান বের করতে হবে, x1 x2 x3, কিন্তু আমি তো যেখানে 0 ইকুয়াল 3 অর্থাৎ এটা ফলস একটা মান পেয়ে গেলাম, সেই অনুযায়ী আমি x1 ই বের করতে পারতেছি না, বা অন্য কোনো একটা কনস্ট্যান্ট মান বের করতে পারতেছি না, বিধায় আমি অন্য দুইটা মান বের করতে পারবো না। সুতরাং ইটস নট পসিবল। দুইটাই হচ্ছে আননোন, দুইটাই যদি আননোন তাহলে আর বের করা সম্ভব না। আমার এখানে মানগুলো বের করা যাচ্ছে না, যার কারণে আমি এখানে কোনো সলিউশনই খুঁজে পাচ্ছি না। যার কারণে এই দেখেন আপনারা, এখানে আমরা যে শুরু করছিলাম ইনকনসিস্টেন্ট হইলে কি হবে? ইনকনসিস্টেন্ট নো সলিউশন, নো নো সলিউশন হবে। দেখছেন এই চার্টের সাথে কিভাবে মিল করে এই কাজটা করছে। আপনারা মনে রাখবেন যে এই ম্যাথগুলো যখন আসবে, অন্য ম্যাথ হইলে সাপোজ এই ম্যাথটা এখানে শেষ, এটা বলছে যে দিস সিস্টেম হ্যাজ বিন রিডিউসড এসিলন ফর্ম, মানে এটা একটা এসিলন ফর্ম। এতটুকু পর্যন্ত করা শেষ হলে, বা এর আগের ম্যাথটাতে এতটুকু পর্যন্ত যখন শেষ হবে, তখন এই লাইনটা লিখতে হবে যে এটা হচ্ছে এসিলন ফর্ম। এই লাইনটা লিখে তারপরে আপনি বলতে হবে যে এটার এই যে ইউনিক সলিউশন আসছিল এর আগের ম্যাথটাতে, কিভাবে আসছে সেটা আমরা দেখাই দিলাম। এই যে আপনি শর্ট রাফ করে দেখাইতে পারেন x3 x2, কিন্তু এই ম্যাথটাতে এগুলা ম্যাথে এভাবে যদি অ্যান্সার দিয়ে দেন, তাহলে এটা অ্যান্সার হবে না না, হবে না। এটা কনক্লুশন, এগুলো হচ্ছে ডেসক্রিপশন টাইপের। আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কেন হইলো না এটা। আগে বলতে হবে যে এটা হলো এসিলন ফর্ম, ফার্স্টে আপনাকে বলতে হবে যে এই যে এই সিস্টেমটা হলো এসিলন ফর্ম। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে এরকম একটা ইনকনসিস্টেন্ট টার্ম আসছে, যার কারণে এটার কোনো সলিউশন নাই, শেষ। এই কথাটা লিখতে হবে। এই ম্যাথগুলার অ্যান্সারই হচ্ছে এই লাইনগুলা। বুঝাইতে পারছি আমি? জি স্যার। এখন আমার কোশ্চেন হচ্ছে এই যে 4 নম্বর ম্যাথটাও কে কে বুঝে নাই? বুঝছি স্যার। রাইজ ইউর হ্যান্ড প্লিজ, যারা বুঝেন নাই। এখানে হাত উঠানোর অপশন আছে, এই আপনারা দেখবেন যে এই যে আপনাদের নিচের ইয়ার মধ্যে ক্লিক করলে হাত উঠানোর অপশন আছে, রাইজ ইউর হ্যান্ড। স্যার আমারটা উঠছে, নেত্রকোনা দিলাম মাত্র। আবার দেন দেখি। হ্যালো, রিঅ্যাকশন হইছে স্যার এখন? না হয় নাই।
এখন স্যার হুম হ্যালো স্যার জি বলেন। স্যার বুঝতে পাইছি কিন্তু ওই যে জাস্ট একটু স্যার এই 7 আর 10 স্যার 2 এর জায়গায় 7 আর 7 এর জায়গায় 10 এই জিনিসটা স্যার একটু একটু ক্লিয়ার এই যে দেখছেন করতে স্যার। সুন্দর করছেন, কে বলতে পারবেন? এই যে স্যার কি এখানে প্রশ্নটা? প্রশ্নটা কি? ছিল, কোশ্চেনটা আমি বুঝিয়ে বলতেছি, সেটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনে কোশ্চেনে আছে 2, হুম হুম। কিন্তু আমার এখানে কেন 7 চলে আসলো, অথবা এখানে কেন ওটাতে 7 চলে আসলো? ওটাতে যে মাল্টিপ্লাই করে মাল্টিপ্লাই করলে তো ওটা আসে, এগুলা তো ওই যে গুণ করলাম যে আমি এর আগে 3 এবং 5 দিয়ে 3 এবং আবার 5 যোগ দ্বারা বিয়োগ গুণ করার করার পরে পরে তো এটা আসে। এটা শর্ট ফর্ম না, অনেক শর্ট করে করা কিন্তু স্যার এখানে এই দেখেন, না অনেক অত শর্ট শর্ট করে। না, এই বয়সে এরকমই করে। আচ্ছা দেখেন, আপনারা আরো বড় করে করতে পারবেন। এই যে 5 দিয়ে যখন -5 দিয়ে গুণ করছে, তখন কিন্তু এই যে দেখছেন এই ফুল ইকুয়েশন বলতে এই -1 সহ করছে। -1 আর -5 কত হয় গুণ করলে? -5 প্লাস কত হয়? +5 +5 মাইনাসে মাইনাসে +5, আর সেকেন্ড 5 হয় ইকুয়েশনের স্যার। সাথে যদি যোগ করি কত হয়? 5 এ 2 কত? যিনি 7 প্রশ্নকর্তা বুঝছেন নাকি? জি স্যার ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার ধরেন আমরা এরকম একটা ইকুয়েশন 1 2 3 4 4টা স্যার এইগুলো বাস্তব জীবনে কি কাজে লাগে স্যার? ব্রেইন ওয়াশ। এটা না না, ব্রেইন ওয়াশ না, এটা আপনাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলাতে কাজে লাগবে নেক্সট। ম্যাথ ছাড়া ইঞ্জিনিয়ারিং কোন সাবজেক্ট জি স্যার, এটা তো একদম অবশ্যই জানি, ডিফারেন্সিয়েশন এবং কিছু ইন্টিগ্রেশন জিনিস করি। আছে এটা আপনার এই যে আপনার এটা নাট ইয়া হিসাবে কাজ করবে ক্যালকুলেশনের, যেমন ছোট করে একটা কিছু থাকবে, আপনি তো বুঝতেই পারবেন না এটা কিভাবে হবে। সলিউশনের সিস্টেমটা যদি আপনার জানা থাকে, তখন আপনি তো বুঝতে পারবেন যে না, এটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সাহায্যে কি করতে হয়, সলভ করতে হয়। ওখানে এরকম বিস্তারিত তো আর থাকবে না, ছোট আপনার একটা লাইন থাকবে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা কিভাবে করতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে টুলস, যন্ত্রপাতি, যেটা দিয়ে আপনার নাট বল্টু কি করবেন, টাইট করবেন। জি স্যার। যেমন আমি এখন যে ম্যাথটা দেখাবো, এই পিডিএফটা আপনাদের সবার কাছে আছে কিনা? আছে স্যার। 1 2 3 4 5। আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু দেখেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের প্রবলেম হচ্ছে এই যে 5 নম্বর ম্যাথটা, পেজ নাম্বার সহ লিখে রাখেন সবাই, শর্ট নোটে পাশে লিখে রাখেন। খাতা কলম আছে নাকি কারো? আছে স্যার, আছে স্যার। লিখে রাখতে পারেন, অথবা এই রেকর্ড শুনে পরবর্তীতে ইয়ে করতে পারবেন। এই স্যার এই যে খাতা কলম আছে স্যার। আছে, সবারই আছে, আপনারা দেখার দরকার নেই। 5 নাম্বারটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা সহজ। আমি আপনাদেরকে অন্য একটা দেখাই, সেটা হচ্ছে এই যে 8 নাম্বার ম্যাথটা। এই 8 নাম্বার ম্যাথটা আমি আপনাদেরকে দেখাই। 8 নাম্বার ম্যাথে কয়টা ইকুয়েশন আছে? 5টা। 1 2 3 4 5টা। মনে রাখবেন, এই যে ইকুয়েশন যত বেশি থাকবে তত একটু ঝামেলাও আছে, মাথা বেশি কাটাইতে হবে। এর আগে ম্যাথ গুলাতে 3টা করে কি ছিল, ইকুয়েশন ছিল, আপনি তো 2টা লাইন করলেই সলিউশন চলে আসে, ঠিক না? এখানে আছে 5টা ইকুয়েশন। আমি কিভাবে এটা সলিউশন করতে পারি, বা আমার প্রথমে কোনটা জিরো করতে হবে, এরপরে কোনটা, এরপরে কোনটা, কারো কোনো আইডিয়া? সিস্টেম অনুযায়ী তো স্যার প্রথমে x1 x2 x3 x4 এইভাবে জিরোতে আসতে হবে। ওকে, কিন্তু কোন ইকুয়েশনকে দেখে কিভাবে এটা? এখন এখানে x1 যতটা আছে তো দিয়ে 8 3 11। আপনারা একটু দেখেন, 1 নম্বর ইকুয়েশনটা যদি স্যার আমি 12 দ্বারা গুণ দেই আর বাকিগুলোর সাথে যোগ করি,
তাহলে এই যোগ আর বিয়োগে মাইনাস হয়ে যায় না x1? বুঝি নাই কথাটা। যেমন স্যার 6 2 8 3 11 নিচের তিনটা ইকুয়েশন যোগ দিলে 11 হয়, আর উপরে x1 দিলে 12 x1, তাহলে আমি এর সাথে 12 x1 আর এক নম্বর ইকুয়েশনটা যদি আমি -12 x1 12 দ্বারা গুণ দেই, না না না, এই সিস্টেমে তাহলে ইন্ডিভিজুয়ালি x1 মাইনাস হয় না, আউট হয়ে যায় না? ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি মানে ফার্স্টের সাথে সেকেন্ড, ফার্স্টের সাথে থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে স্যার ওই 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করলে তো 0 হয়ে যাচ্ছে, আর 1 নাম্বারকে স্যার -3 দিয়ে গুণ করলে 1 থেকে 3 বিয়োগ করলে স্যার 0 হচ্ছে, এভাবে করবো আর কি স্যার। আগের মতোই দেখেন, আমার ফার্স্ট টার্গেট কিন্তু এই যে এই সবগুলার কি বানানো, জিরো বানানো। জিরো করা স্যার। এই মাত্র একজনে বলছে কি এই সবগুলার যোগ করে এটার থেকে বিয়োগ, এমন না। আগে যে এই মাত্র দুইটা ম্যাথ দেখাইছি একই রকম, যে ফার্স্টের সাথে সেকেন্ডের ক্যালকুলেশন জাস্ট বিয়োগ করলে এটা 0 হয়। ফার্স্টের সাথে থার্ডের ক্যালকুলেশন, ফার্স্টের সাথে ফোর্থ, ফার্স্টের সাথে কি ফিফথের। আমার সবগুলো যখন 0 হয়ে যাবে তখন এরকম আকার হবে। এই দেখেন আপনারা, এটা যখন এই ফার্স্টের এইটা ইকুয়েশনটা ঠিক থাকবে, ফার্স্ট ইকুয়েশনটা ঠিক আছে, বাট নিচের সবগুলা টার্ম কি হয়ে গেছে, এই পাশে 0 হয়ে গেছে। আচ্ছা, 0 হয়ে যাওয়ার পর এই যে দেখেন আবার রাইট সাইডে কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হলো? তো যোগ বিয়োগ করছি স্যার 1 নম্বরের সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আমার টার্গেটটা কি, এই পরে এই স্টেপের টার্গেটটা, এই স্টেপের পরের টার্গেটটা কি, কি বলতে পারে? x2 মাইনাস করা। কিভাবে সেটা? এইভাবেই গুণ সেই ক্ষেত্রে এখানে কিন্তু এলোমেলো ভাবে দেয়া আছে আর কি, মানে ইকুয়েশন গুলো উপর নিচ ডান বাম করা। স্যার x2 তো সবগুলো এক সিরিয়ালে আছে। কিভাবে আমি ক্যালকুলেশনটা করব? ফার্স্ট ইকুয়েশনটা 4 দ্বারা গুণ দিলে ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশন যোগ বিয়োগ করলে সেটা মাইনাস হয় না। আর কেউ কারো কোনো আইডিয়া আছে? স্যার এগুলো খাতা কলমে করলে স্যার বোঝা যাবে, দেখে এই যে এই মাত্র যে দুইটা ম্যাথ করছিলেন একই রকম, এটাও আমি আর কি আইডিয়াটা বের করতে চাইতেছি এই জন্য যে দেখি আপনাদের নিজ থেকে এটা করতে পারেন কিনা, বলতে পারেন কিনা, বা আপনারা বুঝছেন কিনা। পরবর্তী স্টেপে যখন কাজ করব তখন কি ফার্স্ট ইকুয়েশনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? না স্যার। হ্যাঁ, এখানে যখন আমি যে ফার্স্ট স্টেপ থেকে যখনই আমি নেমে গেছি তখন কি ফার্স্টের সাথে আর কোনো কাজ আছে? না স্যার। ফার্স্টের সাথে আর কোনো কাজ নাই, তখন কাজ হচ্ছে সেকেন্ডের সাথে। সেকেন্ড ইকুয়েশন এক্সাক্ট। সেকেন্ডের সাথে কাজ, তো ফার্স্ট ইকুয়েশন বাদ, ফার্স্ট ইকুয়েশন যেভাবে আছে আমার ওইভাবেই থাকবে। সেকেন্ডের সাথে কিসের ক্যালকুলেশন? থার্ড। সেকেন্ডের সাথে ফোর্থ। সেকেন্ডের সাথে 5। সেকেন্ডের সাথে ফিফথ। তার মানে আমার এইটাকে 0 বানাইতে হবে, এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, এটা একদম সহজ। এটার সাথে এটা কি করলে 0 হয়? যোগ বিয়োগ করলে হয়। যোগ বিয়োগ করলে আমার কাজ হয়ে যায়, ঠিক না? জি। তাহলে আমার আউট হয়ে গেল, x2 আউট হয়ে গেল। দেখেন এখানে x2 আর এরা অনেক কিছু লিখছে, এরকম ভাবে না লিখলেও হবে। এই যে অনেক কিছু এখানে লিখছে, বের করে দেখাইছে আর কি। আপনাকেও রাফ করতে হবে, বাট এরকম এত ডিটেলস লাগবে না। আপনি এখানে লিখলেন, পাশে সাইড নোটটা এইভাবে দিলেন যে এটা কত, ইকুয়েশন নম্বর 2 না? জি স্যার। আপনারা এইভাবে লিখলেন যে L2 প্রাইম ইকুয়াল টু L2 প্লাস L3
মানে আমার L2 আর L3 যোগ করলে L3 পাওয়া যায়। L3 প্রাইম, মানে নতুন করে আমি একটা L3 পাই। এই যে নতুন করে আমি একটা ইকুয়েশন নাম্বার 3 পাই কোন দুইটা যোগ করলে? সেকেন্ড থার্ড। সেকেন্ড থার্ড। এইভাবে লিখবেন আপনারা, বুঝছেন নাকি আমি কেমনে লিখছি? জি স্যার। সাইড নোটটা জি স্যার। জি স্যার। যারা এইভাবে লিখবে এরা বেশি মার্কস পাবে। তাহলে আমার x2 যখন আউট হয়ে গেল, x2 এর এই যে যখন আউট হয়ে গেল, আমার থাকলো কি x3 এই টার্মটা। এখন আমার ফার্স্টে দুইটা ইকুয়েশন কি থাকবে? বাদ। এর বসে থাকবে যেভাবে আছে ঠিক। হ্যাঁ জি, যেভাবে আছে ঠিক ওইভাবে। আমার কাজ হবে থার্ড আর ফোর্থ ইকুয়েশনের। তো আপনারা মনে রাখবেন যদি দুইটা ইকুয়েশন একই রকম হয় তাহলে একটা ইকুয়েশনকে বাদ দিতে হয়। এখানে বলছে এই কথাটা যে থার্ড এন্ড ফোর্থ ইকুয়েশনস আর আইডেন্টিক্যাল, একই রকম। উই ক্যান ডিসরিগার্ড ওয়ান অফ দেম, যে কোনো একটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি কারণ একই রকম। এটা হচ্ছে রুলস। জি। তাহলে একটাকে বাদ দিলে আমার এরকম আকার হয়ে গেল। জি। এখন এখানে কয়টা ইকুয়েশন? তিনটা। তিনটা ইকুয়েশন। আমার আননোন কয়টা? আননোন দুইটা। এগুলাকে বলে আননোন, x1 x2 x3 x4। এটা কোনটার মান আমরা জানি নাকি x1 থেকে x4 পর্যন্ত? না স্যার। না স্যার। একটা মানও কি আমার জানা আছে এখানে এই যে এই জায়গায়? কেউ কি জানেন নাকি? না স্যার, বের করা হয় নাই তো জন্য বিপরীত। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে চারটা হচ্ছে কি আননোন। আননোন। আর ইকুয়েশন কয়টা? তিনটা। বিয়োগ দিলে কত থাকে? 1। একটা। এই যে 1টা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবলটা কি? এই টোটাল ইকুয়েশনের এই যে সর্বশেষ যেই পয়েন্টটা থাকবে, যে এলিমেন্টটা থাকবে, ওইটাই আমরা কি ধরবো? ফ্রি ভেরিয়েবল। মানে এই ইকুয়েশনের x4টা কি? ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল। এই x4 এর মান এমন একটা কিছু ধরবো, যে কোনো একটা মান ধরবো। ধরে আমি a ধরলাম। আমি যদি এটা a ধরি তাহলে x3 এর মান কত হবে? x3 এর মান হবে a/2। এটা ধরার পরেই আমি কি করলাম? a/2 আমি কি করলাম? a সমান 2 ধরলাম। তাহলে x4 সমান কত হয়ে যায়? 1। এই যে 2 2 ক্যান্সেল হইলে কত হয়ে যায়? 1। x3 সমান x4 সমান 1। x4 তো 2। x3 সমান কত হয়ে যায়? 1 স্যার। 1 হয়ে যায়। বুঝিনি স্যার। এখন আপনার কোশ্চেন আছে যে আপনি তো 2 ধরলেন, আমি যদি অন্য কিছু ধরি, আপনি যে কোনো কিছু ধরতে পারবেন। মনে রাখবেন যে ফ্রি ভেরিয়েবল মানে একজনের 2, একজনের 15, একজনের 10, একজনের 7, যে কোনো রিয়েল নাম্বার আপনি ধরতে পারবেন। যে কোনো কি প্রকৃত সংখ্যা রিয়েল নাম্বার ধরলে, যেমন রিয়েল নাম্বার ধরে আমার আসল টার্গেট কি? x1 x2 x3 x4 এই মানগুলা কি করা? বের করা। ঠিক না? এই মানগুলা কি করা? বের করতে হবে। বের করা। আমি যদি x4 এর মানটা বসাই, x3 এর মান পাইলাম। এই দুইটা মান, x4 এর মান এখানে বসাইলে 2 এর মান পাবো। এই দুইটা মান বসাইলে কিসের মান পাবো? x1 এর মান। x1। আলটিমেটলি আমি তিনটা মান, এই সবগুলো মানে কি পেয়ে যাব? জি। তার মানে এই ফ্রি ভেরিয়েবলটাকে আমরা প্রথমে কি ধরবো? এ ধরে নিব। এই ধরার পর যে কোনো একটা কি বসাবো? রিয়েল সংখ্যা। যে কোনো একটা রিয়েল নাম্বার বসাইলে আমার দেখবেন যে এখানে আরেকটা, এটার মান x3 এর আরেকটা মান আপনি কি পেয়ে যাবেন সহজে। ঠিক না? জি।
বুঝলাম না স্যার। কি বুঝেন নাই? কোন জায়গায় বুঝেন নাই বলেন? এখানে যে এই যে ফ্রি ভেরিয়েবলটা ধরা হইব, হ্যাঁ, তারপরে যে আগের সংখ্যাটার মান চেঞ্জ করতে হবে। আচ্ছা, কে যেন প্রশ্ন করছিল? সরি, কে যেন প্রশ্ন করছিল একটা, উনি কই? স্যার ফ্রি ভেরিয়েবলটা একটু আবার বলুন। ফ্রি ভেরিয়েবলটা কিভাবে বের করব আমরা আগে দেখব যে এখানে আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আমরা আগে দেখব এখানে কয়টা ইকুয়েশন দেখব। এই জায়গায় ইকুয়েশন কয়টা আমরা দেখলাম যে 3টে ইকুয়েশন। এরপর আমরা দেখব যে এখানে কতগুলা মান আমাদের অজানা, আননোন। আমরা দেখলাম যে এখানে কয়টা মান আমাদের অজানা, কয়টা? চারটা আননোন ভ্যালু। হ্যাঁ, আননোন ভ্যালু চারটা। আমরা এবার আমরা বিয়োগ দিব। এই দুইটার বিয়োগ দিলে কত আসে? 1 আসে। আমার দেখা যাচ্ছে যে এই যে যিনি প্রশ্ন করছে উনি রেসপন্স করতেছে না। জি স্যার, বলেন স্যার। আপনি জোরে বলেন, জোরে কথা বলেন। অফিসে নাকি আপনি? না স্যার। তাহলে আপনি যদি রেসপন্স না করেন আমি তো বুঝবো না ভাই আপনি বুঝছেন না, না বুঝেন নাই। তো এই চারটা কি বলেন তো আমাকে? এই চারটা হলো উপরে যে আননোন, উপরের না, উপরের মানে নিচে আননোন যে ভেরিয়েবল গুলো। আর এই তিনটা কি জানো? তিনটা হলো ইকুয়েশন। হ্যাঁ, আমার এখানে 3টা ইকুয়েশন আছে। ইকুয়েশন আছে 3টা, রাইট। তাহলে কি করতে হবে? এগুলো থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 1 বের হইছে। বিয়োগ করলে 1 থাকলো। 1 বের হইলে আমি এখানে যে কোনোটাকে ধরতে পারবো না, আমার এই যে লাস্টের ইকুয়েশন থেকে আগে ধরতে হবে। আমার টার্গেট কি বের করা? এই x1 x2 x3 এই মানগুলা কি করা? জিরো করা। না, বের করা, আমার টার্গেট বের করা। তো এখানে আমি তো দেখতেছি যে ধরেন 2x3 সমান কত হয়? x4। এটা তো মান বের হইলো না, কি আসলো? একটা আননোনই আসলো। আমার তো মান বের করতে হবে। জি স্যার। জি স্যার। x3 একটা সুন্দর কি বের করতে হবে? একটা মান বের করতে হবে। তো আমরা কি করছি, x4 এর জায়গায় x4 কে প্রথমে আমরা a ধরলাম, অথবা আপনি সরাসরি x4 সমান কত ধরলেন? 2 ধরলেন। যদি এখানে 2 ধরি, এখানে যদি 2 ধরি, এই 2 আর এই 2 ক্যান্সেল, x3 এর মান কত পাইলাম? হ্যাঁ, কত? 1। এই 1টা যদি আমি নিয়ে, আমার এখন দুইটা মান বের হয়ে গেছে। একটা হচ্ছে x3 1, x4 2। আমার আর বাকি দুইটা মান, এই দুইটা মান বের করতে হবে। এখন x3 এর এই মানটা যদি আমি এখানে বসাই, আর x4 এর যে মানটা, যেটা 2 ধরছি আমি, সেটাও যদি এই যে এখানে বসাই। জি স্যার, বুঝছি। এখানে বসাইলে x2 এর মান পাবো। ওইটা সহ এই তিনটা মান এই জায়গায় যদি বসাই তাহলে x1 এর কি পাবো? দেখেন x1 x2 x3 x4 এটার এই দেখেন মানগুলা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। বুঝছেন নাকি? সলিউশন। জি স্যার। আচ্ছা, আমরা একটা ব্রেক দেই 15 মিনিটের নাকি? স্যার শেষ করে দিলে ভালো হয় স্যার। চার্জ নাই, শেষ করে দিলে ভালো হয়। শেষই করে দেন স্যার। ক্লাস টাইম তো শেষ হয় নাই, ক্লাস টাইম তো আজকে অনেক শেষ কম। করে দেন। আচ্ছা মাত্র
বেশি লোড নিলে স্যার আবার পারবো না। হ্যাঁ না স্যার বেশি লুট হয়ে যাইতেছে। কিন্তু অনেকে আছে ওই যে প্রবলেম করে, এরা বলে যে তাড়াতাড়ি শেষ করে দিছে, সমস্যা। না স্যার ম্যাক্সিমাম এই বলতে আছে শেষ করে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার এই ম্যাথের কোন একটা কি আপনার কাছে হ্যান্ড আউট করা আছে স্যার? আগে পড়াইছিলেন যে। না না আমি বই থেকে পড়াই এটা। শেষ করে দেন স্যার অনেক। আচ্ছা ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো আমি একটু দিয়ে শেষ করে দিচ্ছি। সবাই দেখেন, অ্যাসাইনমেন্ট হচ্ছে 9, 10, 11 এই তিনটা ম্যাথ অ্যাসাইনমেন্ট। আগে যে 4 নাম্বার দিলেন 5 নাম্বার দিচ্ছে, 5 নাম্বার দিলেন আগের ওইটা সহ আর কি। 9, 10 অ্যাসাইনমেন্ট স্যার নেক্সট ক্লাসে কয়টা করব আমরা স্যার? 9, 10, 11 তিনটা 5 এই তিনটা কি নেক্সট ক্লাসের জন্য স্যার? 5 4টা। না এইগুলা তো আপনারা করে রাখবেন, আমি এটা তো জমা নিব একবারে। ও আচ্ছা আচ্ছা স্যার সিলেবাসটা দিয়ে দিচ্ছেন তাহলে? এটা আপনার এই চ্যাপ্টার, যে চ্যাপ্টার যখন পড়াবো জি স্যার তখন ওই চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা যারা যারা ভালো স্যার, আমি একটু তারা আমি একটু অ্যাসাইনমেন্ট করে রাখবেন। স্যার আমি একটু অ্যাড করি স্যার, ওইটা স্যার পরে না নিয়ে স্যার ওই উইকলি নিয়ে নেন স্যার। আমরা যে বড় স্যার জব থাকে অ্যাসাইনমেন্টের পরে সিস্টেম হচ্ছে একসাথে নেয়ার। এটা পরে স্যার কষ্ট হয়ে যায় আমাদের অনেক স্যার। এখনই করে রাখেন, এখনই করে রাখেন। স্যার আমরা তো করি না, বলি আপনাকে করব কিন্তু কিছুই করা হয় না স্যার। করে রাখেন না ভালো হবে, কারণ এটা আমাদের একসাথে দেখতে হবে। মানে ফুল অ্যাসাইনমেন্টটা যখন আমাকে পিডিএফ দিবেন তখন আমার জন্য সুবিধা হবে দেখতে। স্যার আমরা তাহলে সপ্তাহে সপ্তাহে সিআর কে দিয়ে দিব মেইল করে, সিআর আপনাকে টাইম মতো দিবে পিডিএফ করে। আপনি করে রাখতে থাকেন, করে রাখেন একসাথে, এটা আমি জমা নেব। শেয়ার রাখবে কই স্যার? শেয়ার কে দিলে তো লাভ নেই, যাদেরটা তার কাছে রাখতে হবে, অথবা স্যার জমা দেওয়ার একটা সলিউশন করতে হবে। এটা ইয়া হয়ে যাবে, মানে প্রত্যেক সপ্তাহে দিতে দিতে উনি হারাই ফেলতে পারে অথবা ঝামেলায় পড়ে যাবে, বুঝেন নাই? তাহলে এই সেট হচ্ছে 9 সবুজ কান্তি তোমারটা মিউট করো, সবুজ কান্তি মিউট করো। সবুজ কান্তি সমস্যা। আচ্ছা জি বলেন। তাহলে আজকে তাহলে এতটুকুই থাকুক, এই চ্যাপ্টারটা আমাদের শেষ। হ্যাঁ জি স্যার। এই চ্যাপ্টারের কোনো প্রবলেম থাকলে ক্লাস শুরুর ঠিক শুরুতেই আপনারা নক দিবেন যে আমার এই ম্যাথটাতে আমি এই জায়গায় বুঝতেছি না। ওকে জি স্যার। তাহলে আজকে এতটুকুই থাকুক। হ্যাঁ জি স্যার। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। ওকে স্যার ফুল রেকর্ডটা কোথায় পাওয়া যাবে ক্লাসের? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিংটা কোথায় পাবো? ইউটিউবে এই লিংকে পাবেন, আমি দিয়ে রাখবো। হ্যাঁ এই যে এখানে একটা লিংক দিলাম না গ্রুপে, ইউটিউব লিংক, ওখানে আপনারা ক্লিক করে দেখবেন কালকে, আমি রাত্রে দিয়ে রাখবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।